জীবন্ত ঠেলা মাছ বন্ধুরা দেখুন, এই মধুগোলা দেখুন, এর গায়ে কিন্তু আবার সুন্দর স্পট আছে দেখুন। এই আমুদি উঠছে একটা, জালে আটকে থাকা মাছ। দেখুন বন্ধুরা, এই অভিনব দৃশ্য। তো এই জাল ফেলে রাখার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু এই জাল তোলা চলছে এবং জালে কিন্তু প্রচুর মাছ আটকেছে। এগুলো ঢেলা ছোট ছোট টাইপের না, ঢেলার বাচ্চাগুলো। চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ এসছে। এইটা একটু বড় সাইজের ঠেলা। চকচক করছে মাছ, লাফাচ্ছে। এই যে এইদিকেও জাল জুড়ে মাছ, প্রচুর মাছ উঠছে। আজকে আমুদিটা কম দেখতে পাচ্ছি, ঢেলাটা বেশি দেখতে পাচ্ছি। ঢেলার ঝাঁক চলে এসছে একদম। ভোলাও আছে বেশ। এগুলো কি ভোলা বলো তো, এই যে লম্বা লম্বা টাইপের, মানে হ্যাঁ ভোলার অনেক জাত আছে না দাদা, মধুভোলার বাচ্চা এগুলো। কই শঙ্কর মাছ এসেছিল? এই যে হ্যাঁ শঙ্কর মাছ ছেড়ে দেওয়া হলো। শঙ্কর মাছ ধরা বেআইনি। আচ্ছা, আমি এক জায়গায় শুনছিলাম যে শঙ্কর মাছ নাকি 10 কেজির উপরে নাকি ধরা চলে নাকি, এরকম কিছু। এটা বড় বলে আসছে। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে এই জাল থেকে যেমন মাছ উঠছে আর কি, একের পর এক মাছ উঠছে। আর ওই যে দূরে একটা নৌকা, এই নৌকাতেও কিন্তু এরা মাছ সংগ্রহ করছে। ঠিক একই পদ্ধতিতে জাল দিয়েছে এবং নৌকা থেকে জাল টানা চলছে আর মাছ ধরা চলছে। ওদের জালের এই শেষ, ওই জালটা শেষ হচ্ছে ওদের, না ওই দিশারুতে আছে একটা, জাগিলিতে আছে। ওদের জালেও ভালো মাছ উঠছে দেখতে পাচ্ছি। বাহ, অপূর্ব অপূর্ব। এইটাকে ঢেলা মাছ বলবো? এটা ঢেলা মাছ, জীবন্ত ঢেলা মাছ বন্ধুরা দেখুন। তো অনেকে এটাকে ফ্যাঁসা বলেন হয়তো, কিন্তু এটা ফ্যাঁসা মাছ একদমই নয়। এর চোখ বড় বড়, এটা হচ্ছে ঢেলা মাছ। তো প্রচুর ঢেলার ছোট সাইজের ঢেলা পড়েছে আমাদের, দেখালাম একটা ঢেলা, জীবন্ত ঢেলা। আর এইদিকে একটা ভোলা মাছ, একটা বড় সাইজের ভোলা আছে জীবন্ত অবস্থায়। আর এই যে ভোলা দেখুন,
এত সুন্দর ভোলা বন্ধুরা আপনার জীবন্ত অবস্থায়। তো ভোলা মাছ রং করা বাজারে পাওয়া যায়, রং করা ভোলা। আচ্ছা, এই একটা ভোলা, এই ভোলাটা একটু অন্য জাতের। দেখুন বন্ধু, এর গায়ে কিন্তু কোনো স্পট নেই, কোনো দাগ নেই, একদম পরিষ্কার ঝকঝকে। আবার এই দেখুন, এটা লাফাচ্ছে, এটা হচ্ছে মধু ভোলা। এই মধু ভোলাটা, এই মধু ভোলা দেখুন, এর গায়ে কিন্তু আবার সুন্দর স্পট আছে দেখুন। তো ভোলার বিভিন্ন জাত আছে, তার মধ্যে এটা হচ্ছে, এটা মধু ভোলা, তাই তো দাদা? ওহো, তো উঠছে জাল থেকে একের পর এক মাছ। শঙ্কর একটা একটা করে মাছ ছাড়াচ্ছে। নৌকা আছে না? অপূর্ব অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য বন্ধুরা দেখুন। দাদাদের কি এখানেই বাড়ি, তাই তো? মুসরিতেই তো, পাতবুনিয়াতে। তো সব ঠেলা মাছ। তো এইরকম সাক্ষাৎ হয়নি এর আগে, যে একটা নৌকা একটা নৌকার সাথে একদম সংযোগে চলে আসা এবং ওই জাল থেকে, ওই নৌকা থেকে মাছ সংগ্রহ করা চলছে। এদিকে আমাদের জাল থেকে উঠছে, প্রচুর মাছ উঠছে। এই মাছ ছাড়ালে তো একদম পুরো ভর্তি হয়ে যাবে এই ঝুড়ি। দেখুন বন্ধুরা, তো আজ জালে কিন্তু প্রচুর মাছ উঠছে। একটু ছোট সাইজের ভোলা, আমুদি, ঢেলা, এই মাছগুলোই আছে। এটা চেলা মাছ। ওরে বাবা, পুরো ফুল ফুটে আছে জালে। এই দেখুন বন্ধুরা, দেখুন জাল থেকে কি পরিমাণে মাছ উঠছে দেখুন। মাছ ছাড়াতে তাহলে আমাদের মাছ উঠছে। বড় ভোলাগুলো ছাড়লে যে জাল ফেলি দিয়ে সেই জালে সময় অপূর্ব অপূর্ব দৃশ্য, অপূর্ব। কত বাকি জালটা তো তার শেষে এসছে, তাই তো? এই জাল এক পাটা দিতেই, একবার ফেলে ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করার পর যখন এই জাল তোলা হলো, তখন দেখুন বন্ধুরা কি সুন্দর মাছ পড়েছে। কিছু মাছ এখানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, এই ভোলাটা, এটা আবার অন্য ভোলা। দেখুন না, এটা হচ্ছে সাধারণ ভোলা, যেটা আমরা বাজারে খুব একটা
সাধারণত দেখি আর কি। কিন্তু এই ভোলাটা আবার আলাদা, যেটা বলছিলাম আর কি, এটা লম্বা, দেখুন কতটা লম্বা। আর মধু ভোলাটা আছে পুরো রঙিন মধু ভোলা, রঙিন মানে গায়ে রং আছে যার। এইটা যেমন ছোট একটা আছে, স্পট আছে। বন্ধুরা তখন দেখলেন, আপনাদের দেখালাম যে এই জাল থেকে কত পরিমাণে মাছ আমরা পেলাম। তো এই শঙ্কর টাফি বাকিটার নৌকোয় আমরা এগিয়ে চলেছি, আরও মাছ ধরা চলবে। তো এই ভিডিও এই পর্যন্ত রাখলাম, প্রত্যেকে ভালো থাকবেন।